হ্যাঁ, তারপরে আপনার ট্রান্সজেন্ডার, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। বাচ্চা যদি এখন বিলিয়ন বিলিয়ন ডলার এন্ড বিলিয়ন বিলিয়ন পাউন্ড খরচ করা হচ্ছে বিভিন্ন স্কুলে, যে কি একটা ছেলে যদি বলে যে আমি আমি মেয়ে হয়ে যেতে চাই, বাবা মাকে তারা জানাচ্ছে না, শিক্ষকরা ওখান থেকে তারা ইভেন অপারেশন করে ফেলে। নাউজুবিল্লাহ। তো এই যে জিনিসগুলা এটা এখন করে, এটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, তারা এটাকে লিগ্যাল করে ফেলেছে, ল বানায় ফেলেছে। কোথায় আমরা মুসলমানরা? যখন আপনার এই দেশে কোনো একটা জিনিস লিগ্যাল করে, করার আগে আপনার কি করে, ওই যে পাবলিক ওপিনিয়ন নেয়। পাবলিক ওপিনিয়ন এখানে মনে করেন যে এলজিবিটি লোকেরা, হ্যাঁ, আপনার মানে নাস্তিক যারা, আপনার যারা কি বলে ধর্মে বিশ্বাস, শুধু ইসলাম না, ধর্মে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, এরাই আপনার সারা পৃথিবীতে আপনার কি বলে সমস্ত সৃষ্টিকর্তায় বিশ্বাস, এগুলো সমস্ত কিছু বাদ যেন হয়ে যায়, মানুষ যেন অ্যানিমেলের মতো হয়ে যায়, এইরকম একটা তারা মিশন বা ভিশন নিয়ে তারা কাজ করতেছে। হ্যাঁ, তো এখন তো এটা কি করে, যখন আপনার গভর্নমেন্টে এই দেশে আপনার মনে করেন যে এলজিবিটির বিয়ে করা লিগ্যাল, ইভেন কি মসজিদে যদি একটা গে বা লেসবিয়ান তারা আসে, দুইটা ছেলে আসে, যদি কয় আমরা বিয়ে করাইতে হবে, হ্যাঁ, মানে আমরা মসজিদে একটু স্পেস দাও, না করতে পারবে না। এটা আইনগত ভাবে আপনার তারা এটা ইয়ে করে ফেলেছে। হ্যাঁ, আপনার সুবহানাল্লাহ বিহামদিহি। এখন এটা যখন করেছে, আমি নিজে কিছুটা ইনভলভ ছিলাম আজকে থেকে বেশ কয়েক বছর আগে। আপনার এই যে ইভেন স্কুলগুলোতে, প্রাইমারি স্কুল পর্যন্ত আপনার গে লেসবিয়ানরা কিভাবে কিভাবে তারা তাদের সেক্সুয়ালি এগুলা করে, এগুলা এক্সপ্লিসিট ভিডিওর মাধ্যমে দেখায়, আমরা আশা করি যে এগুলো নাকি শিখতে হবে, জানতে হবে। নাউজুবিল্লাহ। এটা যখন ল করেছে বা অ্যাক্ট বানিয়েছে পার্লামেন্টে, তার আগে বেশ অনেক মাস ধরে আপনার এটা ড্রাফট, ল এর ড্রাফটটা দিয়ে অনলাইনে ছেড়ে দিছিল, যে যে ব্রিটিশ সমস্ত পিপল এখানে ওপিনিয়ন দিতে পারবে যে এটা কি ল করা উচিত কি উচিত না। আমাদের মুসলমান ঘুমিয়ে আছে এমন কেউ এবং বললেও হয় না, যাই ওখানে একটু কষ্ট করে ক্লিক করে ওখানে বলো যে এটা আইন করা যাবে না, এটা একটা রিজন হচ্ছে এটা মানবতা বিরোধী এটা। হ্যাঁ, তো কিন্তু ওরা কিন্তু সবগুলা অর্গানাইজড, বুঝছেন কিনা, ওরা মাত্র লেস দেন 500,000 ছিল তখন, এখন তো বেড়ে গেছে। এখন নাকি গত কিছুদিন আগে আমি স্ট্যাটিস্টিক্স ভালো করে দেখবো যে 1 in 15 নাকি এরা, ইংল্যান্ডে প্রতি 15 জনে নাকি একজনের এই অবস্থা, এলজিবিটি গ্রুপ। নাউজুবিল্লাহ। তো যাই হোক, তো এখন ওই যে পাবলিক ওপিনিয়ন যখন তারা গ্যাদার করে, এই সময় যদি আমরা অ্যাবাউট 5 মিলিয়ন মুসলিমস আছি, সবাই যদি ওখানে যদি না দেন এটা করা যাবে না করা যাবে না, তখন আমাদের সংখ্যাটা বেশি হতো। ডেমোক্রেসির এটা একটা বিরাট সমস্যা, যে বেশি সংখ্যা যেদিকে যায় ওদিকেই আপনার, তো আমরা ইভেন সংখ্যাকেও কাজে লাগাইতে পারতেছি না, কারণ আমরা অ্যাওয়্যার না, আমরা ডিভাইডেড, মানে ইনটু হান্ড্রেডস এন্ড হান্ড্রেডস অফ গ্রুপস। হ্যাঁ, তো যাই হোক, এই যে জিনিসটা যে মানে বংশধরদের জন্য আপনার কনসার্ন হওয়া, আল্লাহ যেন আমাদেরকে এই কনসার্ন, বাংলাদেশেও এটা নিশ্চয়ই এক পর্যায়ে, এখন তো কি বলবো, বেপরদায়ী সয়লাভ হয়ে গেছে। এদিকে পর্দা করা লোকের সংখ্যাও বাড়তেছে, আবার বেপরদায়ীর সংখ্যাও বাড়তেছে, আবার পর্দা করে দেখা দেখেছে ডান্সিং করতেছে, না মেকআপ পরা মহিলা ফেসবুকে চলে আসে ডান্সিং করতেছে। আস্তাগফিরুল্লাহ। যে এই যে বিকৃতি গুলা, এটা বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে করে আপনারা শান্তিতে থাকবেন এমন কোনো ইয়ে নাই, কিন্তু গ্যারান্টি নাই। আচ্ছা, এই জন্য প্লিজ অ্যাওয়্যার হন আপনারা। কি বলে এই যে পলিটিক্স করব না, এই জন্য এই কাজগুলো করব না, এটা না। আপনি পলিটিক্স করার দরকার নাই, ঠিক আছে, কিন্তু আপনি এটা আপনার আশেপাশে প্রতিবেশী, আপনার কিছু বাবা মা নিয়ে একটু বসে চিন্তা করেন আমাদের সন্তানদের জন্য ভবিষ্যতে পরিবেশ আমরা কিভাবে রেখে যাওয়া দরকার। হ্যাঁ, আচ্ছা, এটা গেল অমিন জরিয়াতি।
এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, আমি এটা মনে হয় সিরিজ করতে হবে ইনশাআল্লাহ। কালা লা ইয়ানালু আহদি জালিমিন, ঠিক আছে,